আমার হাতেটা পরিষ্কার করি। টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কি হচ্ছে আমার জন্মদিনের আগের দিন সন্ধ্যাবেলা আমরা বেরোচ্ছি দুজনে, ঠিক আছে? কি করবে সবাই তো জন্মদিন? আমার কিছু জিনিস কেনার আছে তাই বেরোচ্ছি দুজনে কল্যাণীতে। আর বড় ট্রেনে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, বর সারাদিন বাড়ি ছিল না, ঠিক আছে? ওই পই করে ঘুরে বেরিয়েছে আমার ভাইয়ের সাথে। তার মধ্যে আমার বউ 30 বার ফোন করেছে আমাকে, কোথায় 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 কোথায়। তো আমরা একটু বেরিয়ে গেছিলাম প্যান্টালুন, সেখানে আর ভিডিও করিনি। ওখান থেকে গেছিলাম একটু আইটাই মোড়ের ওখানে একটা চায়ের দোকানে চা খেলাম প্রথমে। এই চায়ের দোকানটা সাজানো কি সুন্দর দেখছো। তারপর ওখান থেকে এসে আইটাই মোড়ে, মানে যেখানে প্যান্ডেলটা হচ্ছে তার পাশে যেই ফুড স্টলগুলো আছে ওখান থেকে গন্ধরাজ মোমো খেলাম, একটা চিকেন কাটলেট, ক্রিস্পি চিকেন কাটলেট না কি বলে, ওটা খেলাম। খেয়ে দুজনে মিলে বাড়ি আসলাম। নিয়ে যাবে এখনই? এখনই নিয়ে যাবে মানে? আমার সাথে কথা বলে না। এই যে আমি রেডি হয়ে গেছি, এই যে আমি রেডি হয়ে গেছি, প্যান্ট পরে নিয়েছি। আজ মামা আমাকে এখন ছাড়তে যাচ্ছে, আমি বাড়ি যাবো এখন। ভয় পা তুই বকছে। তো আমাকে রাত 12টার সময় সবাই সারপ্রাইজ দেবে বলে এখানে ঘর সাজানো স্টার্ট করে দিয়েছে, কিন্তু আমার এই সম্পর্কে কোনো আইডিয়া নেই। আর এখানে সাজাতে সাজাতে একটা বেলুন ফুটে গেছিলো, এই আওয়াজটা আমি একটু পেয়েছিলাম। বাট কৃষাণুদার সাথে আমি ওই ঘরে পুরো গল্পে মেতেছিলাম, আমার কোনো আইডিয়াই ছিল না এসব হচ্ছে বাইরে। তো যাই হোক, যেটা হয়েছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করবো এখন। হ্যাপি বার্থডে টু ইউ, না 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 না। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। এটা বল ড্যান্স হবে, এটা বল ড্যান্স হবে, এটা বল ড্যান্স হবে। আর লাভলি, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। what a movement, what a movement. Happy birthday to you, happy birthday to you, happy birthday to you. मेरी फैशन है। Thank you. Happy birthday to me. Happy लेकिन दे देंगे लेकिन হ্যাঁ হ্যাঁ সেফটি মারতে এখানে একটা গিফট মেরে বিচ্ছিরি হয় সেফটি পিন নিয়ে আসি একটা ভিডিও হচ্ছে আমি ফটো তুলি বাহ হেভি শানদার এতটা সারপ্রাইজড হব আমি কখনো ভাবিনি। মানে এত সুন্দর কেকটা ছিল। কেকটা নেই কি পুকুকে তো চেনোই, কৃষাণুদার বোন। তো ও কারো কাছ থেকে কাস্টমাইজ করিয়েছিল, মানে শাহরুখ বলেছিল ওকে, তো ওর কোনো চেনা পরিচিত হবে। খুব সুন্দর করেছে কেকটা। শাহরুখ জানে আমার কীরকম কেক পছন্দ, এত সুন্দর ছিল কেকটা। যাই হোক, আমার ড্রেসের সাথে দেখো আমার হাফ প্যান্টের সাথেও ম্যাচ খেয়ে গেছে অনেকটা। কিন্তু আমি যদি জানতাম, সিরিয়াসলি বলছি, আমি একটু ভালো জামা কাপড় পরেও থাকতাম। মানে আমি ভেবেছিলাম, বাট এতটাও ভাবিনি। আমি ভেবেছিলাম মনে হয় কোনো রকম কেক ঠেক কাটা হবে। তো হেভি মজা করেছি আমরা, হেভি মজা করেছি, তোমরা দেখে বুঝতেই পারছো। আর এখানে সব ভয়েস কেটে দিয়েছি, কারণ হচ্ছে পাশে গান চলছিল, তাও আবার খুব ফেমাস একটা মুভির। তো আমার তো কপিরাইট আসবে, তো তার জন্য কাটতে হয়েছে। আর ভাই দেখো, ভাই স্টার্ট করেছিল আমাকে এরকম কেক মাখানো। তো এই কেক মাখানোটা কোথায় গিয়ে শেষ হয় তোমরা শুধু দেখবে জাস্ট। আর কেকটা খেতে এত টেস্টি ছিল, আমি কোনোদিন এত কেক খাই না, আমার বাধ্যতে আমাকে। এখানে আবার সকাল থেকেও বেরিয়ে কি কি গিফট কিনে নিয়ে এসছে, বার্থডে কার্ড, ফুলের বুকে, দেখতেই পাচ্ছ। আবার একটা ব্যাগ এনেছে, যেটা এই প্যান্টালুন্সের প্যাকেটটার ভেতরে রয়েছে। আমি তো ভাবছি যে এই ব্যাগগুলো আমি কিসে করে নিয়ে যাবো। অলরেডি আমি এতগুলো ব্যাগ নিয়ে এসেছি আসার সময়, কিন্তু ও জানে আমার কি পছন্দ, সেটাই আমার কাছে সব থেকে বড় ব্যাপার।
দাঁড়াও দেখো আমার এগুলো রাত শুরু করেছে সবার মুখে মাখানো। মানে কি অবস্থা, এরকম আমার বার্থডে জীবনে হয়নি আজ পর্যন্ত, হয়তো গালে একটু একটু লাগানো হয়েছে। এখানে আমি ছিলাম তাই হচ্ছে। আর এরকম আমাকে কেউ আমার স্কিনটা 12টা বাজে দিল জন্মদিনের দিন, এটা কোনো ব্যাপারই না। বলো এগুলো কি সহ্য করার মতো, আবার লাগালো। সরিয়ে রাখলাম এটা একদম সুন্দর। হ্যাঁ সুবিধা নালে আর একটু লাগাই আমার হাতেটা পরিষ্কার করি, মিশ্রি আমরা খেলা করছি। আমার হাতেটা পরিষ্কার করি। আমি কি আজকে ডাস্টবিন দাঁড়া একটু দাঁড়া। আমার হাতে আছে কিছু। সুন্দর কেকটা আমার নষ্ট করে দিচ্ছ। কেকটা নষ্ট করিস না। হ্যাঁ হয়ে গেছে। পরিষ্কার হয়ে গেছে। একটা খাবো মেয়ে নিলে কি হয়ে যাবে। তো এখানে শাহরুখ কি লিখেছিল বার্থডে কার্ডটায় সেটাই পড়েও সবার সামনে ওকে একটু এম্বারেস করছিল, লজ্জা পাচ্ছিল। যাই হোক আজকের দিনটা আমার খুব ভালো কাটলো, এরমভাবে শুরু হবে বার্থডেটা ভাবতে পারি। পাশে মিষ্টি দেখেছো এখনো ঘুরঘুর করছে, এখনো ঘুমোয়নি। তো চলো একেবারে সকালে দেখা হচ্ছে। তো সকালবেলা উঠে একটু ডক্টরের কাছে গেছিলাম, আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল, এটা জাস্ট আমি যে ডাক্তার দেখাতে এসেছি তার জন্যই। পরে আলোচনা করব। বাড়িতে এসে দেখি দিদি মাটনের ঝোল করেছে, আমার ফেভারিট। এবার শাহরুখ এই প্রথমবার অননাদির হাতের মাটনের ঝোল খাবে, যেটা এতদিন শুনে এসেছে। মাটনের ঝোল দিয়ে ভাত খাওয়ার পর এমন ঘুম দিয়েছিলাম, কিন্তু আমাদের আগে থেকে প্ল্যান ছিল সন্ধেবেলা সবাই মিলে যাব হচ্ছে খেতে কোথাও একটা। তো আমরা প্রায় 10 জন, হ্যাঁ মিশ্রি, খুকু, আমি, 2 মাসি, কৃষাণুদার মা, পুকু, রাজ, অননাদি, কৃষাণুদা সবাই মিলে এখন যাব হচ্ছে আমরা একটা সুন্দর জায়গায় খেতে। প্রথমে ডিসাইড করতে পারছিলাম না, তো পরে ভাবলাম যে যাব কিচেন সূত্রা বলে একটা রেস্টুরেন্ট আছে এখানেই আমাদের কল্যাণী থেকে একটু দূরে ত্রিবেণীতে, সেখানে। আর আমি দেখো প্রথমে একটা ড্রেস পরেছিলাম, তারপর আর ভালো লাগছিল না, খুলে একটু সিম্পলভাবে গেলাম, মানে একদম ঢিলা একটা টি শার্ট একটা প্যান্ট পরে। সবাই তাকাও একটু, হাসি তাকাও। ওই তাকা। তো আমরা কিছুজন বসেছিলাম মাসির গাড়িতে, আর সামনের গাড়িতে দেখতে পাচ্ছ সেটায় ছিল অননাদি, কৃষাণুদা, পুকু, কাকিমা সবাই। তো আমরা পৌঁছে গেছি কিচেন সূত্রা বলে এই রেস্টুরেন্টটায়। দেখতেই পাচ্ছ অসম্ভব সুন্দর বাইরে থেকে লাগছে, সুন্দর না ভাইবটা? এখানে সবাই মিলে বসে মেনিউ ডিসাইড হলো। খুকু আর রাজ 2টো স্যুপ অর্ডার করলো স্টার্টারে, তারপর স্টার্টারেও কিছু আইটেম অর্ডার করা হলো। কি একটা চিলি ফিশ ছিল, তারপরে হচ্ছে রেশমি কাবাব ছিল, তারপরে নর্থ ইন্ডিয়ান আমরা সবাই অর্ডার করেছিলাম। চিকেনের 2টো করে আইটেম ছিল, রাইস 2 রকম ছিল, আরও কি যেন অর্ডার করেছি এই মুহূর্তে মনে নেই। গ্রিন স্যালাড ছিল। আর এখানে দেখেছো শাহরুখ আর মিশ্রি খেলা করছে দুজনে, এদিকে কথা বলে না, লজ্জা পায়, এদিকে দেখেছো একটু একটু করে ভাব হচ্ছে মিশোর সাথে। যাই হোক লাস্টে আমরা মোহিতো অর্ডার করে দিয়েছিলাম। তো সমস্ত কিছু অর্ডার হয়ে গেছে, এখন খাবারের জন্য ওয়েট করছি। আর এই খাবারের আগে ওয়েট করার ব্যাপারটা না খুবই কষ্টকর। ফাইনালি এবার খাওয়ার চলে এসেছে। বাবা এত খিদে পেয়ে গেছিলো কি বলবো। প্রথমে আসলো স্টার্টার, রাজ আর খুকুর স্যুপটাও ট্রাই করেছিলাম, এত টেস্টি ছিল। ও হ্যাঁ 2 রকম রাইসের সাথে আবার নানও অর্ডার করেছিলাম আমরা, যেটা আমি বলতে ভুলছিলাম। আমার তো বাঙালি খাবারের পরে নর্থ ইন্ডিয়ান খেতে বেস্ট লাগে। তোমাদের কোনটা ফেভারিট অবশ্যই জানিও কমেন্ট বক্সে। খাওয়া দাওয়ার সাথে কিন্তু আমাদের অনেক আড্ডাই আর কি চলছিল, হাসাহাসি চলছিল, এত মজা করলাম। এই বার্থডেটা আমার খুব ভালো। আর বয়স কেউ জিজ্ঞাসা করো না, আইডিয়া লাগিয়ে নাও কত। আর বয়স কি, বয়স শুধুমাত্র একটা নাম্বার। আর আমার তো মনে হয় আমি ভেতর থেকে সেই অরিঞ্জিতাটাই রয়েছি, যেটা 10 বছর 15 বছর আগে ছিলাম। রাজ পুরো ধ্যান খাওয়ায়।
রাজ কেমন 29 পিস 29 পিস কি 29 পিস ভাই তোরই তো বয় তো খাওয়া দাওয়ার পরেও আবার একটা সারপ্রাইজ ছিল যেটা আমার কোনো আইডিয়া ছিল না, তোমরা জাস্ট দেখো, মানে আমি জাস্ট অবাক। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. হয়ে গেছে। এই কেউ একজন ছবি তোল, এই ছবি কেকের ছবি। এই কেকটার ব্যবস্থা করেছে অনন্যাদি আর কৃষাণুদা, মানে ওরা এই সারপ্রাইজ প্ল্যানটা করেছিল। ব্ল্যাক ফরেস্ট আমি অনেকবার খেয়েছি, তার মধ্যে এরকম কমই খেয়েছি, এতটা স্মুথ ব্ল্যাক ফরেস্টটা ছিল। আর তার মধ্যে তো আমার নাম লিখেছে, ছোটবেলার নাম, তোমরা দেখতেই পেয়েছো, আমি আর এখানে মেনশন করলাম। বিয়ের পর 2 বছর তো দুবাইতেই ছিলাম বার্থডের সময়। এই বছরটা যে ইন্ডিয়ায় কাটবে আমিও আগে থেকে ভাবি, কারণ ইন্ডিয়া কবে আসবো সেটার কোনো প্ল্যান ছিল না। যাই হোক, হয়তো 2 বছর কষ্ট করেছিলাম বলেই ভগবান এই বছর ফ্যামিলির সাথে থাকতে দিল। তো আমাদের যেহেতু বার্থডে দুজনের ঠিক পরপরই, মাঝখানে 3 কি 4 দিনের গ্যাপ, তো আমরা একটা বার্থডে ট্রিপ প্ল্যান করেছি। সামনে খুব ভালো ভ্লগ আসবে। তোমরা হয়তো অনেকে গেস করেও নিয়েছো কোথায় গেছি, কারণ আমি অলরেডি একটা ভিডিও দিয়ে দিয়েছি, দেখতে পারো গিয়ে শর্টসে। আর যারা যারা দেখোনি তারা কমেন্ট করো, গেস করে বলো কোথায় গেছি। যেখানে গেছি সেখানে যাওয়া থেকে শুরু করে আমরা যে কদিন থাকবো, কোথায় কোথায় থাকবো, শুধু সেখানে না, তারপরেও অনেক জায়গায় গেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি, অনেক ফটো সেশন করেছি সবাই মিলে। তো এবার বাড়ির পথে যাচ্ছি। আশা করি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।